জানলে সত্যি অবাক হবেন, বাংলার ইতিহাসে যে শাসককে মনে করা হয় হিন্দু বৌদ্ধ নিধনের ঘাতক, আজ তারই সমাধিতে চলছে হিন্দুদেরই পূজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী, গৌড় বিক্রমপুর নদিয়া জয়কারী বখতিয়ার খিলজি, আজ তার কবরে বসে চলে গ্রাম্য পূজা, চলে মেলা। কিন্তু কেন? ইতিহাস কি মানুষ ভুলে গেছে, নাকি ইচ্ছা করে কেউ ইতিহাস চাপা দিয়েছে, নাকি অন্ধভক্তি আর অন্ধবিশ্বাসের অন্ধকারে চাপা পড়ে গিয়েছে সত্য? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমি গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুর জেলার পীরপাল গ্রামে, যেখানে এক মুসলিম শাসকের সমাধিকে ঘিরে চলে পূজা। এবং আমি সেখানে যা দেখলাম তা আপনাকেও ভাবাবে। তাই এই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ সত্যটা চোখ কপালে তুলবে। তো আমরা সেই মাজারের কাছে চলে এসেছি। এটা হলো সেই বখতিয়ার খিলজি, এই মাজারে শায়িত অবস্থান রয়েছেন। এটি হলো সেই মাজার। এই মাজারের ভেতরেই কিন্তু বখতিয়ার খিলজির পূজিত হচ্ছে। তো আমরা আসলাম মাজারে, এখন ঢুকবো, দেখি কেমন কি সিস্টেম রয়েছে। হ্যাঁ, আপনারা আছেন এখনো? তো চলে আসলাম। এই যে আপনারা দেখুন অবিরাম সব মানুষজন আসছে এখানে পুজো দিতে, অনেকে দেখতে আসছে, দেখে যাচ্ছে। মাটির সরাতে কিছু জিনিস বাইরে বিক্রি হয়, ওগুলো জিনিসই নিয়ে এসে এরা এইভাবে পূজা দেয়। অনেকে পুজো দিল, এইভাবে অনেকে পুজো দিয়ে গেছেন। মানে সমগ্র দিনে যত মানুষ ঘোড়া দান করে, ছোট ছোট মাটির ঘোড়া রয়েছে। একটু লেট হওয়ার কারণে, না হলে সকালের দিকে বা দুপুরের আগে প্রচুর মানুষ আসে, তো ওই সময়টা একটু ভিড় বেশি থাকে। এখন দুপুর পার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে জন্য লোক সংখ্যা একটু কমে গেছে। এই মাটির বুকে 1206 সালে মৃত্যু হয়েছিল এক সেনানায়কের, যিনি বাংলার ইতিহাসে এক নিষ্ঠুর অথচ গুরুত্বপূর্ণ চরিত্র, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যার তরবারিতে নিঃশেষ হয়েছিল নালন্দা বিক্রমশিলা, আর বাংলার বুকে ছড়িয়েছিল হিন্দু ও বৌদ্ধ নিধনের রক্তরেখা। কিন্তু আজ দক্ষিণ দিনাজপুরের ছোট্ট পীরপালে তারই সমাধিকে ঘিরে উঠেছে এক গ্রাম্য মেলা, আর সেখানে বসে এক অবর্ণনীয় পূজা। হিন্দুরা পীর বাবা বলে মানত করেন এই সমাধিতে। সন্তান চায়, সুস্থতা চায়, আশীর্বাদ চায়। যার নাম শুনলে ইতিহাস থমকে দাঁড়ায় এমন এক মানুষের কাছ থেকে। কিন্তু প্রশ্ন হলো, যার হাতে বাংলার শিক্ষা, সংস্কৃতি আর সাধনা ধ্বংস হয়েছিল, তারই সমাধিকে কেন হিন্দুরা পূজা দেন? এর উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে লোকবিশ্বাসের গভীর গন্ধে ভেজা এক মানসিক দৃশ্যপট। সত্য নারায়ণ যাকে বলা হয়, হ্যাঁ, ওটাই হচ্ছে সত্য পীর। এখানে যার সমাধি আছে এই সম্পর্কে কি জানো? জানে পীর বাবা অনেক যুগে করে আগেকার, বলে না আমাদের কৃষ্ণ যখন আইছিল তখনই মনে করি পীর বাবা। আচ্ছা, হ্যাঁ, বহু আগে, আমরা বহুদিন ধরে আসি, প্রত্যেক বছর এখানে আমরা দেখতে আসি। পীর বাবার নাম কি? পীর বাবার তো নাম তো আমি বলতে পারতেছি না। বখতিয়ার খিলজির নাম শুনছো? হ্যাঁ, শুনছি তো। বখতিয়ার খিলজির নাম শুনছো? হ্যাঁ, নাম শুনছি। বখতিয়ার খিলজি সম্পর্কে জানো? হ্যাঁ, কিছু জানি। কিরকম কি জানো? সে ভালো লোক ছিল, ঘোরার পর চলতো। ভালো লোক ছিল, ঘোরার পর পীর বাবা ঘোরাই করে আসতো, এইখানে বেশি থাকতো পীর বাবা। এইখানে দেখো একজন থাকতো, বাংকার আছে, ওরা বাংকারের লোকা বান রাজার সঙ্গে যুদ্ধ করছিল। যুদ্ধ করছে পীর বাবা না, এই যে কৃষ্ণ ছিল কালাপাহাড়, ওরা হ্যাঁ কালাপাহাড়, এরা যুদ্ধ করছে। এইখান থেকে পলা আমাদের বান রাজার সাথে যুদ্ধ করার পরে বান রাজা এই কৃষ্ণের সঙ্গে তখন না পারে একদম বসে গেছে। ওই হচ্ছে বিষয়। লোকাল মানুষদের যতটা ধারণা, লোকাল মানুষরা কতটা কি জানে, সেগুলোই। যেখানে ইতিহাস বলে এক কথা আর সমাজের বিশ্বাস বলে আরেক কথা। সমাধির নিচে ঘাতক শুয়ে থাকলেও তার উপর জেগে উঠেছে এক মিথ, এক লোকগাথা, যা চলে আসছে প্রজন্ম ধরে অন্ধভক্তির আবেশে। লোকেরা জানে না এই মানুষটি কে ছিলেন, তারা শুধু জানে পীর বাবা পূজা দিলে মনোবাসনা পূর্ণ হয়। এই পুজো হয়তো এক মানসিক শূন্যতা পূরণের চেষ্টা, হয়তো লোকসংস্কৃতির মায়া, আবার হয়তো শুধুই অন্ধবিশ্বাস। আর এই বিশ্বাসকে প্রশ্ন না করলে ইতিহাসের অন্ধকার থেকে কেউই কখনো আলোয় ফিরে আসতে পারবে না। কারণ ইতিহাস তখনই বাঁচে যখন কেউ প্রশ্ন করে, আর প্রশ্ন তোলা মানেই অন্ধকারে আলো জ্বালানো। বখতিয়ার খিলজি আজ পূজিত হন, কিন্তু যিনি বাংলার ঘাতক, তার সমাধিতে ফুল দিলেও ইতিহাস কি তাকে কখনো ক্ষমা করে?
রয়েছে মাজারে, দেখতে পাচ্ছেন আপনারা পেছনে সব যেসব ভক্তবৃন্দরা আছে, মানে যারা প্রকৃত ইতিহাস জানে না, যারা একদম সাধারণ মানুষ, সবাই এসে এখানে পুজো দিচ্ছে। অদ্ভুত নিষ্কলুষ ভক্তি, কিন্তু তার ছায়ায় যেন লুকিয়ে আছে এক অজানা প্রশ্ন। এই মানুষগুলো কি সত্যিই জানেন কার কাছে তারা প্রার্থনা করছেন? তিনি কে ছিলেন? কি ছিল তার অতীত, তার ইতিহাস? এই উত্তর খোঁজার চেষ্টায় আমি পুজো দেওয়া মানুষদের সঙ্গে কথা বলি, কিন্তু তার আগে এই মাজারে উপস্থিত মৌলবীদের সঙ্গে কথা বলি। তাদের উত্তর আমাকে অবাক করে দেয়, ভাবিয়ে তোলে, আর নতুন এক চিন্তার দরজা খুলে দেয়। তাহলে চলুন শুনে নেওয়া যাক এই পীর সমাধিকে নিয়ে তাদের বিশ্বাস, ব্যাখ্যা এবং দৃষ্টিভঙ্গি। এখানে সেসব পুজো দিচ্ছে সবাই কিন্তু হিন্দু মানুষ, মানে এরা কেন পুজো দিচ্ছে সব কিছু আমরা এদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলবো। তবে এখানে যে কজন মৌলভী সাহেব রয়েছেন ওনাদের সঙ্গেও কিছু কথা বলবো। একজন বয়স্ক মানুষ থাকে যে ওটা কে হয়? আপনার বাবা হয়। আমি তো ভাবলাম যে হয়তো আমার লেট হয়ে গেল, তো অনেক লেট হয়েই গেছে মনে হয়। হ্যাঁ, আজকে গানের দিন। আপনার কয়টা অবধি থাকেন এখানে? আমরা 5টা-6টা পর্যন্ত থাকি। এই যে দেখুন, পিছা ওদিকে, ওই সাইডে চললো। এই দেখুন, দাওরা ছিটাও হাত দিয়ে তোমারটা। কি সিস্টেমে পূজা হয় আপনারা দেখুন। এই মাজারকে কেন্দ্র করে, এই সমাধিকে কেন্দ্র করে যে পূজা পার্বণটা চলে, মানে যাদের নিয়ম কানুনের পূজা হয়, তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি বয়স্ক যিনি রয়েছেন, ওনাকে পেয়ে গেছি। আপনি আগে বলেন কেমন আছেন? ভালো কম নাই, শরীর খুব একটা ভালো না। এই কানে কম শুনতেছি, চোখে কম দেখতেছি, দম বসে না, এই ঘাড়ের ব্যথা কঠিন। এইভাবে আসতে হয় আমাকে, না আসলে হয় না। আমি পীরের আমি খাদেম, মতল্লি বা খাদেম। এখানে হিন্দু মুসলমান সকলেই আসে পূজা দেয়। এই সমাধিটা সম্পর্কে বলেন, এই সমাধিটা কার? এই সমাধিটা হলো বখতিয়ার খালজিয়ার। বখতিয়ার খলজি। আর এখানে পূজা দেন কোন সম্প্রদায়ের মানুষ? বিভিন্ন রকমের মানুষ দেয়, হিন্দু মুসলমান সকলেই পূজা দেয়, কোনো ভেদাভেদি নাই এখানে। মানে ইসলাম ধর্মে কি মানে কবরকে পূজা দেওয়ার রীতি আছে? সবাই পূজা দেয় এখানে, পূজা দেওয়ার সকলেরই অধিকার। হ্যাঁ, সকলে পূজাটা কতদিন ধরে হয়ে আসছে? বহুদিন, বোধ 500 বছর আগে, বান্ন রাজা আমলের ব্যাপার। রাজার আমলের না? বান্ন রাজা আমলের ব্যাপার। এইখানে যে মানে সব তো মানে বেশিরভাগ সব হিন্দু সম্প্রদায়ের মানুষই এসেই পূজা দিচ্ছে, তাই তো? অনেকে আরেক দল আসলো, ওই মাথায় লাগবে না, অনেক দেখে শুনে আসো। তো জুতা নিচে আরেক দল আসলো, আপনারা দেখুন, দেখতে আসছে, হয়তো পূজা দিতে আসছে। তো মানে এই জিনিসটাকে আপনারা কেমন চোখে দেখেন? দেখো কেমন চোখে, মায়ের চোখে দেখছি বলেই সারা জীবন চলছে এটা। আমরা তো বাচ্চা থেকে চলে আসতেছি, মনে করো যে সবাই একত্রভাবে চলছি এখানে, একদম কোনো রকম কোনো ত্রুটি নাই এখানে, কোনো ত্রুটি কিচ্ছু নেই। এই পুজোকে নিয়ে কি কোনোদিনও? বৈশাখ মাসে মনে করো যে 5টা বিশদবার পালে 5টায় আসতে হয়, 4টে হলে 4টায় আসতে হয়। কোনোদিনও কি বৈশাখ মাসে? আচ্ছা, কোনোদিনও কি এই পুজোকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব কিছু হয়েছে? না, ওগুলো কিছুই নেই এখানে, কোনো রকম কোনো দ্বন্দ্ব। মানে একদিক থেকে বলা যায় যে এটা একটা হিন্দু মুসলিমের মেলবন্ধন, এই পুজোকে কেন্দ্র করে। মিলন আছে এখানে, মিলন আছে, একটা মিলন একটা তৈরি হচ্ছে, তাই না? এখানে কোনো রকম কোনো ঝঞ্ঝট নেই। আচ্ছা, আজও অবধি আমরা দেখিনি, বাচ্চা থেকে আসছে। এই যে এখন যে এই মুহূর্তে যে মাজারের যে অবস্থা ভেঙে গেছে, এই বিষয়টা কি বলবেন? এটা দেখো, সরকার থেকে অনেকবার জানানো হয়েছে, ঠিকই করে না, নির্মাণ করছে না, কিছু করার নাই। আর পয়সা পাই আমরা এখানে। আচ্ছা, তাহলে আমরা কি করে করবো? হ্যাঁ, সরকার যদি কিছু একটু হেল্প করে তাহলে আমরা করতে পারি। সব জায়গায় সরকার, ঠিক না? একদম পার্টি নেতারাই করছে এগুলা, ওরাই এমন করে দিতে পারে। আর মানে এখানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এসে পূজা দিচ্ছেন, তারা তো অবশ্যই কোনো একটা মনস্কামনা নিয়ে আসছে। মনের কামনা পূরণ হচ্ছে বলেই আসছে। হচ্ছে বলেই আসছে, হলে তো আসবে না। না, কেউ আসবে কি? না। এখানে যে 10 টাকা খরচা করবে তাদের কোনো
একটা মনে করো যে উপকার চাই, হুম হুম। উপকার না চাইলে তো দিবে না। না 10 টাকা এখানে খরচা করবে কেউ? আপনি ফ্রিতে কোথাও খরচা করবেন? না 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 কোনো উপকার পাইলে খরচা করবে। তবে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে মানুষের মনে একটা একটা। বিশ্বাস তো হয়ে গেছে। মনে করো যে এখানে এখন যুগ যুগ ধরে চলে আসছে। হুম। এটা হচ্ছে আপনি শুধু এখন বলেন যে মানে এটা কবে পুজোটা মানে এটা হয় পুজো? বৈশাখ মাসে, বাংলার বৈশাখ মাসের বৈশাখ মাসের প্রথম বুধবারে আমাদের খাসি এনে সিন্নি করতে হয়। আচ্ছা খাসি দিয়ে বুধবারের দিন, প্রথম বুধবারের বুধবার। দিন, প্রথম বুধবার যেদিন একদম, সেদিন একদম। খাসি করতে হয়। হুম হুম। তারপরে বৃহস্পতিবার থেকে মেলা লাগে। আর যে কটা বৃহস্পতিবার পড়বে প্রত্যেকটাতেই মেলা। মেলা লাগে। আর এই যে আজকে যেমন যাত্রা হচ্ছে, এটা হলো সত্যবীর গান, সত্যবীর গান হচ্ছে। মানে এই গানগুলো যেগুলো হচ্ছে পীরকে উদ্দেশ্য করে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই পীরটা কি এখানে যে নিয়ে আসেন একে কি উদ্দেশ্য করে নাকি? পীরের গান হচ্ছে এটা। পীরের গান, সত্যপীর গান। সত্য পীর। আর এইখানে যিনি আছেন এর নাম কি ছিল? বক্তের খিলকি। বক্তিয়ার খিলজি। একে কি পীর মনে করে সব সাধারণ মানুষ? আমার নাম হলো খতিবউদ্দিন। আমি এখানে প্রত্যেক বৃহস্পতিবারে মেলায় আসি। মনে করো যে মেলায় থাকি। হুম বুঝতে পারলা? ঠিক আছে, ধন্যবাদ। এই যে আরেকজন বয়স্ক মহিলা চলে আসছেন আমার কাছে। এই একদম। তো এতক্ষণ আমি আপনাদের ভেতরের সব দৃশ্যগুলো দেখালাম। এখন আমি বাইরে গিয়ে মানে যারা পুজো দিয়ে বেরোচ্ছেন তাদের সঙ্গে কিছু কথা বলবো। খবরটি কার? হ্যাঁ, ওইখানে কাকে পুজো দিয়ে আসলেন? পীর বাবা। পীর বাবা। পীর বাবার নাম কি? পীর না তাবুদর না। পীর বাবা সম্পর্কে জানেন না কিছু? না, না। ইতিহাস, না। প্রকৃত ইতিহাস কিছু জানেন না? না না, বক্তিয়ার খিলজির নাম শুনছেন? নাম শুনছি কিন্তু অত কিছু বলতে পারবো না। বক্তিয়ার খিলজির ইতিহাস জানেন না না? না না, কত বছর ধরে পূজা দিচ্ছেন? এটা আমার জীবনে অন্তত নাহলেও 40-45। 40-45 বছর ধরে পূজা দিচ্ছেন। মানে মনস্কামনার উদ্দেশ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ কোনোদিন কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, যেটা চাইছি সেটা হয়েছে। যেটা চেয়েছেন ওটা পাওয়া গেছে? হ্যাঁ আচ্ছা। প্রত্যেক বছরই আসেন তাই তো? হ্যাঁ, প্রত্যেক বছরই। এই মানে আর এটা জানেন না এটা কার কবর? সমাধিটা কার এটা জানেন না না? না, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। কাকু পূজা দিয়ে আসলেন? পুজো দিয়ে আসলেন? একটু কথা বলি, আসেন এখানে দাঁড়ান। ভিতরে তো পুজো দিয়ে আসলেন নাকি? হ্যাঁ, কাকে পূজা দিলেন? এখানে হচ্ছে পীর বাবা। পীর বাবা। পীর বাবার নাম জানেন? না, নাম জানি না। আমি বাড়ি রায়গঞ্জে, আমি কি করে নাম? ও, রায়গঞ্জে বাড়ি। রায়গঞ্জ থেকে আসছেন? না, এমনি ঘুরতে আসছি এখানে, আমি শ্বশুর বাড়ি আছে। ও, আর এইটার সম্পর্কে কত বছর ধরে জানেন? এটা শুনছি অনেক দিনের কথা, মোটামুটি 70-80 বছর আমি এরকম জানি। মানে এখানে যাকে পুজো দিলেন উনি কে জানেন না? না, শুধু একটু জানেন পীর বাবা। হ্যাঁ, এটা বক্তিয়ার খিলজির নাম শুনেছেন? নাম তো শুনছি। বক্তিয়ার খিলজির নাম শুনছেন? হ্যাঁ। ওনার ইতিহাস জানেন? না, অত জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখানে পুজো দিলেন কয় বছর ধরে পুজো দিচ্ছেন? এখানে আমি 4 বার হলো। 4 বার হলো। কিসের আশায়? এমনি আসি, কামনা করে যা হয়, মানে মানুষ পূজা দেয় তো কোনো একটা কিছু আশায়, মানে মনস্কামনা পূরণ, এরকম কিছু হয়েছে? না হয়, পূরণ হয়েছে? হয়। মানে যেটা চেয়েছেন সেটা হয়েছে না? আচ্ছা, ধন্যবাদ। বাবা তো পীর বাবা তো হবে। আচ্ছা। পীর বাবাদের একটা ইয়ে আছে। ঠিক আছে কাকু, ধন্যবাদ। এই যে একটি দাদা কিন্তু ভান্ডারা নিল। পূজা দিতে যাবা দাদা না? ঠিক আছে, পুজো দিয়ে আসো, একটু কথা বলবো তাহলে। হ্যাঁ, আমি এখানে আছি, পুজো দিয়ে আসো। একদম। তো পাশ দিয়ে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে যেখান থেকে সবাই ভান্ডারা নিচ্ছে। আর ভান্ডারের মধ্যে মানে এখানে খই মুরগি টাইপের কিছু আছে, খইয়ের সঙ্গে গুড় মেশানো। যেমন এইটা একটি ভান্ডারা তৈরি হয়ে আছে। আর ভান্ডারা সব মানে ফুল, ভান্ডারাতে কী কী দেওয়া হচ্ছে? ফুল, বাতাসা, মুরগি, ঘোড়া, ধূপকাঠি, যা যা আছে আর কি, এগুলো দিয়ে তৈরি হচ্ছে। পেছনে বড় বড় ঘোড়া। তো এরকম ছোট ছোট সব দোকান এই মাজারের পাশেই রয়েছে। এখান থেকে সবাই ভান্ডারা নিচ্ছে। এই যে আরেকটি দোকান, এসব খই টই, বাতাসা, ফুল। ওটা কিসের পাতা হয়? বেলপাতা, ফুল, খই, মুরগি, বাতাসা, ধূপকাঠি, এগুলো নিয়ে মানে একটা সরাই দিতে হয় না? ওটা কি আবার এখানেই দিয়ে দিতে হয় নাকি? আপনারা বিক্রি করতে আমার এখানেই আসছে এটা। তো ওই যে সব দেখি সরাটা দেখি। এই যে এই সরাগুলো, এই সরাতে এই সমগ্র জিনিস দিয়ে কত টাকা দাম পড়বে? 50, 100। আচ্ছা, ওরে ভাগ মানে ডিফারেন্ট বিভিন্ন মানে ডিফারেন্ট সরা আছে, ওর মধ্যে ভান্ডারা নিয়ে
ভান্ডারা নিয়ে প্রথমে এখানে আসতে হবে। এই কমিটি, এটা কমিটি আছে, এই কমিটির তার এখানে আসতে হবে। এখানে এসে টিকিট কাটতে হয় মোট। কাউকে এখানে এসে টিকিট কাটতে হয় না যারা ভান্ডারা দেয়? কত করে টিকিটের দাম আছে? টিকিট আছে মোটামুটি 10 টাকা আছে, যারা ঘোড়া দেয় আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 টাকা দিবে। ও 100 টাকাও আছে বড় ঘোড়া হলে। আচ্ছা আচ্ছা, মানে সেই ভান্ডারাগুলো নিয়ে এসে এখানে টিকিট কাটতে হবে 10 টাকা থেকে শুরু। তারপর বিভিন্ন ঘোড়া যদি বড় সাইজ হয় সেই হিসাবে টিকিটের দামও বাড়বে, হয়তো 20 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে। তো ওগুলো ভান্ডারা নিয়ে সবাই এখান দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। এখান থেকে গিয়েই এখান দিয়ে আসার পর সব এই ভাইগুলো, সব কমিটির সব জুনিয়র সব লোকজন একদম ভেতরে গিয়ে সবাই সেই রীতি অনুযায়ী পুজো দেয়। এই দাদা, আপনি কোথাকার বাড়ি? কোথায় আমার বাড়ি হচ্ছে সামনে নওদাপাড়া গ্রাম। মানে একটু লোকাল? নকালি নেই আমরা। এখানে যার সমাধি, এখানে যার সমাধিটা রয়েছে ওনার নাম কি? সমাধির নাম বলতে আমি সেরকম একটা জানি না, কিন্তু এদেরই আর কি বারোয়ারি কমিটি দিয়ে। একদম একদম, বুঝলা? এখানে যার সমাধি রয়েছে ওনার নাম জানো না? না 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 না, ওনার নাম হচ্ছে বক্তিয়ার খিলজি। বক্তিয়ার খিলজি না? বক্তিয়ার খিলজি নাম শুনছো? হ্যাঁ, নাম শুনছি সেরকম। বক্তিয়ার খিলজি সম্পর্কে কিছু জানো? এমন কিছু এটা জানি না, বুঝলা? জানো না না, ইতিহাস জানো না? ইতিহাসের মধ্যে জানি কিন্তু একটু করে আর কি, এটা বোঝাতে গেলে এখন অনেক কিছু একটু সমস্যা। আচ্ছা, যাই হোক, এখানে যে পুজোটা দিচ্ছ এটা দুয়ার তো কোনো একটা মানে আছে? হ্যাঁ, মানে আছে অবশ্যই। কিরকম মানে আছে? সেরকম খুব একটা মানে বলতে ভালো লাগে, একটু মানি, বুঝলা? মনস্কামনা পুজো দেওয়ার পর মানে কিছু হ্যাঁ, হয়েছে জীবনে? হ্যাঁ, শান্তি কামনা, সুখ দুঃখ সবই বুঝতে বোঝা যায়। মানে শান্তি কামনায় যদি আমি চাই তাহলে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হয়ে যায়। হ্যাঁ, বিশ্বাসের উপর, বুঝলা? আচ্ছা, একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে, মানুষ মানে অনেক দূর দূর থেকে লোকজন আসে, ইয়ে করে, বুঝতে পারলাম। ভালো, আগের থেকে অনেকটা জমজমাট হচ্ছে মেলাটা, ঠিক আছে। এখানে যে পুজোটা দিলেন, এখানে কার সমাধি জানেন? কার সমাধি? এটা হচ্ছে ইখতিয়ার মোহাম্মদ বক্তিয়ার খিলজি। একদম একদম, বক্তিয়ার খিলজির একজন, কেবল এতক্ষণে একজন বললো, সঠিক কথা বললো যে বক্তিয়ার খিলজির সমাধি। তো বক্তিয়ার খিলজিকে কেন পূজা দিলেন? কেন পূজা দিলাম সেটা তো আমিও অতটা জানি না আর কি। যাই হোক, এইখানে আমার ভাগ্নির নামে একটা মানসিক ছিল, তো তো সেটা দেয়া হলো আর কি। বক্তিয়ার খিলজির ইতিহাস জানেন? ইতিহাস সম্পর্কে ইতিহাস পড়া ছিল, কিন্তু সেই অনেক আগে অতটা এখনই নেই। প্রকৃত ইতিহাস জানেন বক্তিয়ার খিলজির? প্রকৃত ইতিহাস বই পড়া ছিল আর কি। কিছু তো ধারণা আছে, কিছু তো কিছু হলো তো ধারণা, মানে কিছু মনে আছে নাকি? আমার তার সম্পর্কে অতটা আসলে আমার ধারণা জানা নাই, এখন বর্তমান নাই আর কি, কিন্তু একটা সময় ইতিহাস যখন পড়তাম তখন ছিল আর কি। বন্ধুরা, যারা এখানে পুজো দিতে আসেন, মানত করতে আসেন, প্রার্থনা করেন, তাদের মধ্যে অনেকেই জানেন না এই সমাধিতে কে শুয়ে আছেন। তারা শুধুমাত্র পীর বাবা ভেবে পূজা দেন, বিশ্বাস করেন এতে তাদের মনোবাসনা পূর্ণ হয়। শুধুমাত্র 2-1 জানলেও বখতিয়ারের প্রকৃত ইতিহাস তারা জানেন না। এ থেকে বোঝা যায় লোককথা ও বিশ্বাস কিভাবে এক ঐতিহাসিক চরিত্রকে রূপান্তরিত করেছে এক লোকদেবতাতে। বন্ধুরা, আমি এখানে কোনো ধর্মীয় অনুশীলনের সমালোচনা করছি না, কিংবা এই মেলা পূজা বন্ধ হওয়া উচিত বলছি না। আমি শুধুমাত্র চেষ্টা করেছি বাস্তব পরিস্থিতি ও ইতিহাসের আড়ালে গড়ে ওঠা লোকবিশ্বাসটিকে তুলে ধরতে। আর যারা এখনো জানেন না এই সমাধিটি কোথায়, কিভাবে সেখানে যেতে হয়, বা বখতিয়ারের সম্পূর্ণ ইতিহাস কি আছে, এই বিষয়ের উপর ভিত্তি করে আমি একটি সুন্দর তথ্য সমৃদ্ধ ভিডিও বানিয়েছিলাম। এটা হলো সেই ভিডিও। আর হ্যাঁ, চলুন দেখা হচ্ছে এই ভিডিওতে।